আসসালামু আলাইকুম। কাজীবাড়ি হেরিটেজ স্টেটের সংক্ষিপ্ত ইতিহাস পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা আমার পিছনে এই ছবিটি যেটা আমি দেখতে পাচ্ছি, এই ছবিটি নিয়ে কথা বলবো। কাজী আব্দুর রউফ সাহেব 1892 সালে শাহের কাজী এই দায়িত্বটি গ্রহণ করেন। এটি একটি ওনার আন্ডারে একটি মুসলিম কোর্ট ছিল। উনি এই কোর্টের সর্বা ছিলেন বা উনি এটার বিচারক ছিলেন। আর ওনার আন্ডারে ছিল 18টি থানা। এই 18টি থানার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, কেরানীগঞ্জ, ফরিদপুর এবং সোনারগাঁ এবং কুমিল্লা ছিল। এর দফতরটি ছিল আমাদের কাজীবাড়ির একতলায় ওনার দফতর অফিস, এবং কাজীবাড়ির মসজিদের সামনে আমাদের যে বহু পুরাতন পূর্বপুরুষের মসজিদটি আছে সেটির সামনে ওনার এজলাস হতো। আর দোতলায় যারা রইস খানদানের যারা আসতেন, বিশেষ বিশেষ যেই এজলাসের ব্যবস্থাগুলো হতো সেগুলো দোতলার এজলাসখানার মধ্যে করা হতো। উনি 1921 সাল পর্যন্ত জীবিত ছিলেন এবং আমৃত্যু অবধি তিনি এই শাহের কাজী দায়িত্বটি পালন করে গেছেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমা এসছে, বহু জমিদারদের কেসও এসছে এবং বহু রকমের কেস যেগুলো মুসলিম কোর্ট হিসাবে যারা আসতেন, অনেকে আছেন তারা ইংলিশ কোর্টে যেতেন না, মুসলিম আইনে আসতে যেতেন, তারা এই কোর্টে এসে ন্যায় বিচার লাভ করতেন। এটি হচ্ছে কাজী আব্দুর রউফ সাহেবের দফতরের কাজী অফিসের একটি সিল। এই সিলটি আপনার প্যাডগুলোর উপরে দেওয়া হতো। আর এখানে এখানে এটি হচ্ছে 1903 সালে এই সিলটি আপনার একটি ডকুমেন্ট থেকে পাওয়া গিয়েছে। এখানে সম্ভবত একটি এনকোয়ারি রিপোর্ট ছিল, তো এই এনকোয়ারি রিপোর্টের উপরে আপনার এই সিলটি ফাইনাল রিপোর্টের উপরে সিলটি দেওয়া হয়। এটি হচ্ছে কাজী আব্দুর রউফ সাহেবের অফিসের যে দাপ্তরিক কাজ হতো সেটির একটি ডকুমেন্ট আমাদের কাছে রয়ে গেছে। এটি 1800 সম্ভবত 98 বা 97 সালের কোনো একটা এনকোয়ারি রিপোর্ট। উনি একটা এনকোয়ারি ইস্যু করেছিলেন, সেই এনকোয়ারি রিপোর্টটি দেওয়া হয়েছিল, সেই রিপোর্টের কিছু অংশ এখানে আছে। আজ এ পর্যন্তই। আবার আগামীতে আপনাদের জন্য আরও কিছু সংক্ষিপ্ত ইতিহাস কাজীবাড়ি হেরিটেজ স্টেটের নিয়ে আমি উপস্থিত হব আপনাদের মাঝে। তো সে সময় পর্যন্ত আজকে আপনাদের কাছে বিদায় নিয়ে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ইতিহাস ও ঐতিহ্য ভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এ কাজে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।